আল্লাহর যত নিয়ামত আমরা ভোগ করি, কোনোদিন কি এই নিয়ামতের প্রশংসা করে শেষ করতে পারবো? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করা শুরু করে দাও, তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবার সেই রব্বুল আলামিন বলেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। শেষ হবে? আল্লাহর যত নিয়ামত আমরা ভোগ করি, আল্লাহর প্রশংসা লেখার জন্য যদি সাগরের জলকে কালি করে দেওয়া হয়, গাছের পাতাগুলিকে যদি খাতা করে দেওয়া হয়, আর সমস্ত গাছ আর ডালপালাগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, তবু আল্লাহর প্রশংসা লেগে শেষ করা যাবে? সাগরের পানি, যে কথা মনে করছেন, সাগর দেখেছি আমরা। পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। যেই সাগরের সবচেয়ে গভীরতম যে জায়গা, সেই জায়গার গভীরতা, সেই জায়গার গভীরতা ৩৬,০০০ ফিট গভীর। চিন্তা করছেন আপনি? এরপরে দ্বিতীয় বৃহত্তম যে সাগর, সেই সাগরের নাম আটলান্টিক মহাসাগর। যেই সাগরের গভীরতম যে জায়গা, এই গভীরতা প্রায় ৩৩,০০০ ফিট গভীর। চিন্তা করেছেন? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, উঁচু পাহাড়ের নাম কি বলেন? পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট, ঠিক কিনা? মাউন্ট এভারেস্ট না? পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়, যেটা উচ্চতা ২৯,০৩৫ ফিট উঁচু। এই পাহাড়টাও যদি প্রশান্ত মহাসাগরে যদি ফেলে দেওয়া হয়, তারপরেও বাকি থাকবে কত হাজার ফিট? প্রায় ৭,০০০ ফিট আরো বাকি থাকবে। এরপরে দ্বিতীয় বৃহত্তম যে সাগর, এই সাগরের ভিতরে যদি এই পাহাড়টা তলিয়ে দেওয়া হয়, ৩৩,০০০ ফিট যেটা গভীর, তারপরও ৪,০০০ ফিট আরো বাকি থাকবে। কয়টা সাগর দেখেছি? আরো তো অনেক সাগর আছে। লোহিত সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, উত্তর সাগর, দক্ষিণ সাগর, চীন সাগর, আরব সাগর, এরপরে আরো অনেক সাগর পৃথিবীতে আছে। এই পানিগুলো যদি কালিতে রূপান্তর করা হয়, আর পৃথিবীর গাছগুলিকে যদি কালি বা কলম বানানো হয়, আমাদের এই অঞ্চলে কতগুলো গাছ আছে কি বলতে পারবেন? আমাদের এলাকার গাছের কথা আমরা বলতে পারবো। তাহলে সুন্দরবনে কতগুলো গাছ আছে? সারা বাংলাদেশে কতগুলো গাছ আছে? আমাজন বনে কয়টা গাছ আছে বলতে পারবো? যে বনটা ৯টা দেশের ভিতরে, ৯টা দেশ নিয়ে গঠিত, ৯টা দেশের ভিতরে যেগুলো। এরপরে সারা পৃথিবীতে কতগুলো গাছ আছে আমরা বলতে পারবো না। এই পাতা আর গাছ, পাতাগুলো যদি খাতা করা হয়, গাছগুলোকে কেটে কেটে যদি কলম বানানো হয়, আল্লাহর প্রশংসা যদি লেখা শুরু করা হয়, তারপরেও আল্লাহর প্রশংসা লেগে শেষ করা যাবে? এজন্য আল্লাহর যত প্রশংসা, সব প্রশংসার মালিক একজন, তিনি কে? জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী জান্নাতের দরজায় নক করবেন, তার হাতে একটা পতাকা থাকবে, যে পতাকার নাম লিয়াউল হাম, প্রশংসার পতাকা। যে পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে জান্নাতের দরজায়, তার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের প্রশংসা করি। রবের পরিচয় সংক্ষেপে আমি দেই। যার যখন যতটুকু দরকার, চাওয়ার আগে তিনি ততটুকু দান করেন, তার নাম রব। তার নাম কি? মায়ের পেটে আমাদের কোন জ্ঞান বুদ্ধি ছিল, সেখানেও তিনি 10 মাস 10 দিন আমাদের পেটের ভিতরে খাবার দিয়েছেন, ঠিক কিনা? রিজিক নিয়ে আমরা টেনশন করি, সেখানে তিনি মায়ের পেটের ভিতরে রিজিক দিয়েছেন, একটা তার সংযুক্ত করে। দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষ কত বড় নিষ্ঠুর, নাকটা কেটে দিল, খাবারের দরজা বন্ধ হলো। আল্লাহ বলে, বান্দারে, একটা দরজা বন্ধ করলাম, মায়ের মুখে 2টা দরজা তোর জন্য ওপেন করে দিলাম, বলি সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এরপরে আমরা পড়ি আর রহমানির রহিম, দয়ালু, মেহেরবান তিনি। তার দয়ার কোনো শেষ আছে? আল্লাহর রহমতকে সৃষ্টি করার পরে
তিনি 100 ভাগ করেছেন। কত ভাগ করেছেন? 100 ভাগ। 99 ভাগ তার কাছে রেখেছেন, 1 ভাগ গোটা পৃথিবীতে মিলিয়ে দিয়েছে। সে 1 ভাগ রহমতে আমরা বেঁচে আছি। স্ত্রীর জন্য মায়া, স্বামীর জন্য মায়া, সন্তানের জন্য মায়া। এই মায়া 1 ভাগের ভিতরে এত রহমত, এত মায়া আল্লাহ দিয়েছেন 1 ভাগ, তার কাছে 99 ভাগ। মানে তার দয়া মায়া বেশি না কম? বেশি। 99 ভাগ রহমত তার কাছে আছে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ বলছে, বান্দারে গুনাহ করেছো, হতাশ না, নিরাশ না, ফিরে এসো আল্লাহর দরবারে, মাফ চাও, ক্ষমা চাও। মাফ চাওয়ার মতো যদি চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক। দুনিয়াতে অনেক মাজলুম বিচার না পেলেও কিয়ামতের দিন বিচার পাবে। কার জমি মেরে খেয়েছে, কার টাকা আত্মসাৎ করেছেন, কার উপরে জুলুম করেছেন, কার অন্যায়ভাবে কার মান সম্মানের উপরে জুলুম করেছেন, যে যেটা পাওয়ার হকদার অধিকার ছিল তাকে সেটা দেননি, কিয়ামতের দিন এই বিচার আল্লাহ করবেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। যেদিন ঘুষ দিয়ে কোনো বিচার ফয়সালা হবে না। সেদিন কি ঘুষ দিয়ে বিচার ফয়সালা হবে? দুনিয়াতে হয় কি হয় না? টাকা থাকলে অপরাধ করলেও তার পক্ষে রায়টা নিয়ে দেওয়া যায়। ঠিক না ব্যাটিক বলে? সম্মানিত বিচার দিবসের মালিক তিনি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত একমাত্র করি। মসজিদে সেই নামাজের ভিতরে এই দোয়া করি, তোমারই কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে আল্লাহর ইবাদতের পাশাপাশি আরো দুনিয়ার দিনে তার কিছু সামসামি করি কি করি না? সাহায্য চাই কি চাই না? অথচ নামাজের ভিতরে বলি আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এরপর আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথটা তুমি আমাকে দেখাও। সহজ সরল পথ, সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক পথ আমাকে তুমি দেখাও। সম্মানিত হাজির, সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত ছিল নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর মানুষ পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান। নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তারা সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরপরে শেষে এসে আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদি। মাগদুব বলতে মুফাসসিরিন আমি ইহুদি শব্দ ব্যবহার করেছি, ইহুদিদেরকে বুঝিয়েছি। আর দাল্লিন মানে নাসারাদেরকে বুঝিয়েছি। কেউ অভিশপ্ত, কেউ পথভ্রষ্ট। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বিশৃঙ্খলা জাতি হলো ইহুদি জাতি। এরা মুনাফিক। এই ইহুদি জাতি এরা মুসলমানদের শত্রু, এরা সুদ। পৃথিবীর সবচেয়ে বেশি সুদ খেয়েছে ইহুদির বাচ্চারা। এরা শিখিয়েছে কিভাবে যুদ্ধ শুরু করতে হয়, কিভাবে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয়। আজকে ইসরায়েলে তার আজকে বাস্তব প্রমাণ, ঠিক কিনা বলেন? ইরানের সাথে যে যুদ্ধ লেগেছে, এর আগে মুসলমানদেরকে কিভাবে মারল? ছোট ছোট সন্তান, মা বোনদেরকে পর্যন্ত তারা রেহাই দেয়। এরা হলো সন্ত্রাসবাদ জাতি, ইহুদি। এদের সংখ্যা কম, কিন্তু এদের মাথায় অনেক বুদ্ধি। সম্মানিত হাত, আমরা আল্লাহর কাছে পানা চাই ইহুদি আর খ্রিস্টানদের হাত থেকে। এরা পথভ্রষ্ট, এরা আল্লাহকে বিশ্বাস করে, পাশাপাশি আরো আল্লাহর সাথে কিছু শরীক। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহর কি কোনো পুত্র আছে? আল্লাহ একক, তার কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। তেনার নাম। এরপরে এত কিছু বলার পরে আমরা বলি আমিন।